আইএসএফ এর খাস তালুক হিসেবে পরিচিত ভাঙড়ের মাঝেরহাট এলাকা। আর সেই এলাকায় একটি সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এরপরই সকালে ওই এলাকায় আসেন আইএসএফ এর কর্মী এবং সমর্থকরা। ওই এলাকা শুদ্ধ করতে গোলাপ জল ছড়াতে দেখা যায় আইএসএফ কর্মীদের। গ্রামের সাধারণ মানুষ, তো উনি একটা তো নটরাজ ক্রিমিনাল, ওনার হাত রাঙা হয়ে আছে, ঠিক আছে, রক্তে রাঙা হয়ে আছে। উনি যেখান থেকে ভাঙড়ের দায়িত্ব পেয়েছেন সেখান থেকে ভাঙড়ে মারামারি, হানাহানি, খুনোখুনি কোনোটাই বন্ধ যায়নি। সেখান থেকে ভাঙড়ে এইটা হয়ে এসছে, যার কারণে সাধারণ মানুষ দেখছি উনি একটা অপবিত্র লোক এই জায়গায় ঢুকেছে, যার কারণে গোলাপ জল নিয়ে রাস্তা ধোয়ার কাজ করছে। সাধারণ মানুষ করছে, এটা পার্টির কেউ না। কি রাস্তা ধুয়েছিল? হ্যাঁ, সাধারণ মানুষ শুনলাম, আমি তো ওখানে ছিলাম না। সাধারণ মানুষ নাকি গোলাপ জল নিয়ে রাস্তা ধুচ্ছিল, এটা আমি শুনলাম। এই বিষয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী নিজেই একটি ক্রিমিনাল, তার বাড়ি গোলাপ জল দিয়ে শুদ্ধ করা উচিত। ওদের যিনি নেতা নওশাদ সিদ্দিকী একটা মেয়ের সঙ্গে 3 বছর মেলামেশা করে তাকে প্রত্যাখ্যান করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। একজন ধর্ষক। আমি বলবো যে বাড়িটাতে থাকে আর যেখান থেকে ওই বাড়িটাতে ঢোকে সেই জায়গাগুলো একটু গোবর টোবর দিয়ে একটু ভালো করে ধুয়ে দিক, এটা মনে হয় সবচাইতে ভালো হবে। অপরদিকে কোনো পারমিশন না নিয়ে আইএসএফ এর তরফ থেকে এই মিছিল করা হচ্ছিল বলে পুলিশ এসে প্রথমে তাদের বাধা দেয় এবং লাঠি উঁচিয়ে তাড়া করে বলে অভিযোগ। আর ওই ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।